Okay. Elasticity of demand, total expenditure method. Question लिखो, a consumer spends rupees 80 on a commodity when its price is rupees 1 per unit. Stop. He spends rupees 96 when the price is rupees 2 per unit. Stop. Calculate price elasticity of demand. Price elasticity of demand. Written. Now see, আমরা সলিউশনের আগে ফার্স্ট আইডেন্টিফাই করার চেষ্টা করি যে পার্সেন্টেজ মেথড, জিওমেট্রিক মেথড সাথে টোটাল এক্সপেন্ডিচার মেথডের ডিফারেন্সটা কোন জায়গাতে। আমরা থার্ড মেথডে আসি। ইলাস্টিসিটি অফ ডিমান্ডের তিনটা মেথড হয়, একটাকে বলে পার্সেন্টেজ মেথড, একটাকে বলে জিওমেট্রিক মেথড, আর থার্ড হইল টোটাল এক্সপেন্ডিচার মেথড, যে মেথডটা আমরা করি আর এখন। নাও পার্সেন্টেজ মেথড আর জিওমেট্রিক মেথডের মধ্যে কি থাকে? প্রাইস থাকবো আর কোয়ান্টিটি ডিমান্ড থাকবো। লিসেন কেয়ারফুলি। যখন আমরা পার্সেন্টেজ মেথড বা জিওমেট্রিক মেথডের কোয়েশ্চন করবো, সেই কোয়েশ্চনে ইনফরমেশনে আপনার কাছে প্রাইস থাকবো আর কোয়ান্টিটি ডিমান্ড থাকবো। বাট যখন আমার কাছে কোয়েশ্চন টোটাল এক্সপেন্ডিচারের আইব, আপনার কাছে প্রাইস থাকবো আর কোয়ান্টিটি ডিমান্ড না থাকিয়া থাকবো টোটাল এক্সপেন্ডিচার বা টোটাল স্পেন্ডিং। কি থাকবো? টোটাল এক্সপেন্ডিচার মেথডে আপনার কাছে ইনফরমেশন থাকবো প্রাইস আর টোটাল স্পেন্ডিং বা টোটাল এক্সপেন্ডিচার। বাট আমরা যদি ফর্মুলা দেখি, ফর্মুলাতে কোনো জায়গাতেই টোটাল এক্সপেন্ডিচার বা টোটাল স্পেন্ডিং বলিয়া কিছু নাই, আপনার কাছে আছে প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ড। তার মানে এই টোটাল এক্সপেন্ডিচার যে ইনফরমেশন বা টোটাল স্পেন্ডিং যে ইনফরমেশন কোয়েশ্চনে দেওয়া থাকবো, সেটারে কোয়ান্টিটিতে কনভার্ট করতে লাগবো। Once the conversion into quantity is done, after that the solution is same. Let us understand with this an example. আমি বাজারে গেলাম, এই পেনের দাম হইল 1 rupees, বুঝিও এই পেনের দাম, আচ্ছা let it be 5 rupees। আমি বাজারে গেলাম, 5 rupees এর পেন 10 পিস কিনে আনলাম। তো স্টেটমেন্টটা কি? তা প্রাইস ইজ 5, কোয়ান্টিটি ডিমান্ড ইজ 10 পিস। লেট মি রিপিট, প্রাইস অফ দিস পেন ইজ 5 rupees and I have purchased 10 pieces. So what does it mean? Price is 5, quantity demand is 10. This is one situation. Another situation, আমি বাজারে গেলাম গিয়া দেখলাম এই পেনের দাম 5 rupees and I have spent 50 rupees on this pen. কতটা পেন আমি পাইমু? হাউ? as simple as it is. কি কইছি? বাজারে গেলাম, এই কলমের দাম 5 rupees, যে কলম বিক্রি করে তারে আমি 50 rupees দিয়া দিলাম, দিয়া কইলাম এই 50 rupees এর আমারে পেন দিয়া দাও। তখন শপকিপারে ক্যালকুলেট করব, একটার দাম 5, যে কিনতেছে আমারে 50 rupees দিছে, তার মানে আমি তারে কতটা পেন দিতাম? আমি 50 রে 5 দিয়া ডিভাইড দিলাম।
Now what is the 50? 50 is the total spending বা total expenditure and 5 is the price. Now যখন আমরা total spending বা total expenditure দিয়ে price দিয়ে divide দিমু আমরা QD পাই যাবো. So this one is the initial price. P naught is how much? This is the new price. P1 is 2. Now আমরা Q naught কিভাবে বার করব? Q naught বার করব আমরা TE total expenditure নিচে লাগাই দিমু একটা not মানে initial expenditure. Listen everything carefully, শুধু শুনিয়া লিখবা না, ভালো করিয়া বুঝো কি কইয়া। TE naught মানে initial total expenditure divided by P naught মানে 80 by 1 মানে 80. So আমরা P naught হইলো 1 and Q naught is now 80. Next Q1 আমরা লিখবো এখানে TE1 by P1. TE1 মানে পরের টোটাল এক্সপেন্ডিচার কত? নাও 96 প্রাইস কত? ডিভাইড করো কত দাঁড়ায়? 48. 48 is the Q2 sorry Q1. So P1 আমরার কাছে 2, Q1 আমরার কাছে, P naught আমরার কাছে 1, Q naught আমরার কাছে। Now next job is as it is. আমরার কাছে P naught কত এখন? 1, P1 2, Q naught 80, Q1 48. Solve it. যেভাবে এতক্ষণ করিয়া আইছো, either মানে মেথড P naught by Q naught into delta Q by delta P. Job done. Is it clear? আর কিছু চেঞ্জেস না, মানে চেঞ্জেসটা কি তা পার্সেন্টেজ মেথড আর জিওমেট্রিক মেথডে কোয়ান্টিটিটারে ডাইরেক্টলি দিয়া দিলাই, বাট টোটাল এক্সপেন্ডিচার মেথডে কোয়ান্টিটিরে ডাইরেক্টলি দেয় না। কি করে? প্রাইসটা দিয়া দিল আর তুমি কত বিং এ কনজিউমার তুমি কত টাকা খরচ করছো, না হাউ মাচ ইউ হ্যাভ স্পেন্ট, না তোমার স্পেন্ডিং রে প্রাইস দিয়া ডিভাইড দিলে তোমার ডিমান্ড পাই যাবে। সো ইনিশিয়াল স্পেন্ডিং রে ইনিশিয়াল প্রাইস দিয়া ডিভাইড দাও, ইনিশিয়াল ডিমান্ড পাইবে। নিউ স্পেন্ডিং রে নিউ প্রাইস দিয়া ডিভাইড দাও, নিউ ডিমান্ড পাইবে। নাও ইউ সলভ ইট, রেস্ট ইজ সেম।